এটাকে আমরা এই যে এই লাইনে ক্লিক করে আমরা একটা ক্লিক করব, দুইটা ক্লিক করব, ছবিটাকে ঠিকভাবে এইভাবে সাজিয়ে দিতে পারবেন। ঠিক আছে, ঠিক হয়ে গেছে। এইভাবে আপনারা টিকেটের এই মাঝখানে দেখুন এখানে সিজার আইকন দিয়ে একটি ডিজাইন করা হয়েছে এবং এখন আমরা যদি এটা রোটেট করি কোনো সমস্যাই হবে না। এগুলো আমরা কিভাবে লিখলাম, ঠিক আছে, জন্য কিবোর্ড থেকে যদি আমরা শিফট চেপে ধরে যদি আমরা লাইনটা ড্র করি, এখন আমি চাইলেও কিন্তু এটা বাঁকা করতে পারবো না। দেখুন এটা কিন্তু বাঁকা হয় না। টেক্সট বক্স দিয়ে লিখলে কি হয়, এটাকে আপনি মুভ করে যে কোনো জায়গায় নিতে পারবেন। বন্ধুরা প্রথমে যে টিপসটি থাকছে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। বন্ধুরা দেখুন আমি এখানে a প্লাস b হোল স্কয়ার লিখেছি, এখানে a কিউব প্লাস b কিউব লিখেছি, এখানে একটি সংকেত লিখেছি, এখানে একটি সংকেত লিখেছি। এগুলো আমরা সাধারণত বিজ্ঞান বইতে দেখে থাকি। তো এগুলো আমরা কিভাবে লিখলাম, ঠিক আছে। তো বন্ধুরা আমরা জানি বীজগণিত বা যে কোনো অঙ্ক টাইপ করার জন্য আমরা ইকুয়েশন থেকে টাইপ করতে পারি, কিন্তু এই ছোটখাটো অঙ্ক বা এই সংকেত লেখার জন্য আমাদের ইকুয়েশনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা এগুলো আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ব্যবহার করে করতে পারি। বন্ধুরা আমি ধরুন আমি এখানে একটি a লিখলাম, ঠিক আছে, আমি লিখব a টু দি পাওয়ার 4, মানে উপরে পাওয়ার 4 দিব। আমি জাস্ট সরাসরি পাওয়ার 4 আগে এখানে টাইপ করলাম, এটা কিন্তু এর পাশেই বসে গেল, এটা কিন্তু পাওয়ার 4 হলো না। আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে হোমে থাকা এইখানে দেখুন এখানে বন্ধু সুপারস্ক্রিপ্ট আছে, এই যে এখানে সুপারস্ক্রিপ্ট আইকনটা আছে, এখানে ক্লিক করলে কিন্তু এটা 4 এ চলে যায়, a টু দি পাওয়ার 4 হয়ে গেল। ঠিক আছে, আবার এই 4টাকে যদি আমি a এর নিচে রাখতে চাই তাহলে কিন্তু এই যে পাশে যে আছে এখানে সুপারস্ক্রিপ্ট, এখানে ক্লিক করলে কিন্তু এটা নিচে চলে আসে। ঠিক আছে, এখন আমি এটাকে আবার উপরে দিয়ে দিলাম। এখন আমি লিখবো b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, মানে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 লিখবো। এখন যদি আমি প্লাস দেই বন্ধুরা দেখুন ওই যে পাওয়ার 4 এর পাশে কিন্তু প্লাস বসে গেল। আমি কিন্তু এটা যাচ্ছি না, আমি চাচ্ছি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 লিখবো। তাহলে এই যে কার্সরটা যেহেতু নিচে নামছে না, সেক্ষেত্রে আমরা কি করব, কার্সরটা এখানে থাকা অবস্থায় আমরা এই যে এখানে সুপারস্ক্রিপ্ট এটা উঠিয়ে দেব। ঠিক আছে, এখানে আবার ক্লিক দিয়ে উঠিয়ে দেওয়ার পরে আমরা প্লাস দিব, প্লাস দিয়ে এবার b লিখব, আবার আমরা কিবোর্ড থেকে 4 লিখব এবং এই 4টা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরেই আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলেই কিন্তু এটা উপরে চলে যায়। বন্ধুরা এর কিবোর্ড শর্টকাট আছে, আমরা যদি কিবোর্ড থেকে এটার উপরে নিলে কিবোর্ড শর্টকাটটা দেখায়, দেখুন এখানে কিবোর্ড শর্টকাটটা দেখায়। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোলে চেপে ব্যাকস্পেসের পাশেই যে সমান চিহ্ন বা প্লাস চিহ্নটা আছে এটাতে চাপ দিই কন্ট্রোলে চেপে, তাহলে এটা নিচে চলে যাবে। কন্ট্রোলে চেপে ব্যাকস্পেসের পাশে যে ইকুয়াল চিহ্নটা আছে এটাতে চাপ দিলে নিচে যাবে। ঠিক আছে, আর যদি উপরে নিতে চাই তাহলে কন্ট্রোল শিফট চেপে ওইটাতেই ওই প্লাসে বা ইকুয়ালে চাপ দিবেন, তাহলে উপরে চলে যাবে। ধরুন আমি এখানে এখানে আমি 2 লিখব। ঠিক আছে, তো এই 2টা সিলেক্ট করলাম। এই সিলেক্ট করার পরে এই যে এখানে জাস্ট এই যে নিচে এটা নিচে দিব, এই 2টা নিচে দিতে যাচ্ছি। ঠিক আছে, এই যে এখানে চাপলাম। ঠিক আছে, এটা কিন্তু নিচে চলে আসছে। তো এগুলো আপনারা প্রয়োজন অনুযায়ী এভাবে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ব্যবহার করে কাজ করতে পারেন। বন্ধুরা এখন আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে সার্কেলের ভিতরে এরকম ছবি সেট করা। তো বন্ধুরা এটি করার জন্য আমরা চলে যাব, আমরা এটিকে রেখে দিচ্ছি, এটিকে আমরা কাটছি না। আমরা চলে যাব ইনসার্টে গিয়ে আমরা এই যে পিকচারে গিয়ে আমরা একটি নতুন পিকচার নিয়ে আসতেছি। পিকচারে ক্লিক করলাম, আমরা যে লোকেশনে পিকচার রেখেছি সেখান থেকে আমি ডেস্কটপে রেখেছি, সেখান থেকে পিকচারটি সিলেক্ট করে এবং ইনসার্টে ক্লিক করলে কিন্তু পিকচারটি চলে আসবে। পিকচারটি এই পিকচারের নিচে ঢাকা পড়ে গেছে, আমরা এটিকে এখান থেকে মুভ করাতে পারছি না। দেখুন এখান থেকে মুভ করাতে গিয়ে আমার একটু ঝামেলা হচ্ছে। তো এই জন্য এই যে এখানে একটি আইকন আছে, এখানে ক্লিক করলেই কিন্তু এই যে এখানে ক্লিক করলেই কিন্তু ছবিটিকে আপনারা এবং চাইলেই মুভ করাতে পারবেন। আমি এটাকে এদিকে রেখে আমি এই ছবিটাকে একটু শিফটে ধরে এই যে কর্নার থেকে টান দিয়ে এটাকে বড় করে দিলাম। ঠিক আছে, এটাকে একটু বড় করে দিলাম। আমরা এটা বড় করার পরে আমরা এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চেপে কাট করব। ঠিক আছে, কন্ট্রোল এক্স চেপে কাট করে আমরা এখানে ইনসার্টে চলে যাব। ঠিক আছে, ইনসার্টে চলে গিয়ে এখানে শেপসে চলে যাব, এখান থেকে ওভাল এটি নিয়ে নিব। ঠিক আছে, নিয়ে আমরা শিফট চেপে ধরে এখানে একটি ওভাল ড্র করব। ঠিক আছে, এরপরে এর উপর রাইট বাটন ক্লিক করব, ফরম্যাট শেপসে ক্লিক করব। এরপর এখান থেকে বন্ধুরা দেখুন এই যে এখান থেকে ফিলে ক্লিক করে এখানে পিকচার অর টেক্সচার ফিল এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আমরা এখানে একটু আগে যে কাট করেছিলাম এই জন্য এখানে ক্লিপবোর্ডে ক্লিক করব। ঠিক আছে, বন্ধুরা দেখুন এখানে ছবি কিন্তু চলে আসছে। ছবিটি চলে আসার পরে এখানে একটু সমস্যা হবে, কিছু কিছু ছবিতে দেখবেন যে ছবির সাইজটা ঠিক নাই। ঠিক আছে, এটা ঠিক করার জন্য আপনারা এই যেখানে দুইটা ফরম্যাট লেখা আছে এই ডান দিকের ফরম্যাটটাতে ক্লিক করবেন এবং এখানে ক্রপে ক্লিক করে এখানে ফিলে ক্লিক করবেন। ঠিক আছে, তখন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছবিটাকে ঠিকভাবে এভাবে সাজিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এভাবে সাজিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখুন ছবিটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এইভাবে আপনারা এভাবে এই সার্কেলের ভিতরে ছবি রাখতে পারেন। ঠিক আছে
বন্ধুরা এখন যে কাজটি দেখাবো সেটি হচ্ছে ধরুন আমি এখানে একটি স্কুলের পেজ তৈরি করার জন্য কিছু লেখা লিখেছি। তো আমি চাচ্ছি যে এই পেজটির নিচে যেন এটি একটি সুন্দর একটি পেজের মতো লাগে। এই পেজটির নিচে এই যে এই লেখাগুলোর নিচে একটি লাইন ড্র করব। তো বন্ধুরা লাইন ড্র করার জন্য আমি ইনসার্টে চলে গেলাম। তো এখান থেকে শেপসে ক্লিক করলাম। শেপসে ক্লিক করে এই যে লাইনে এখানে এই লাইনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে একটি লাইন ড্র করব। তো এই জন্য এখানে আমি মাউসটি চেপে ধরে এখানে আমি মাউসটি ড্র্যাগ করে এখানে একটি লাইন ড্র করতেছি। তো লাইন ড্র করতে গিয়ে দেখছি যে এখানে এই লাইনটি বাঁকা হয়ে যায়, ঠিক আছে। তো এটি সোজা করতে চাইলেও এখানে সোজা ধরে নিলাম যে এখানে সোজা করতেছি, ঠিক আছে। তো এইভাবে সোজা করার পরও এটি কি পুরোপুরি সোজা হচ্ছে কি না, না কিছুটা হলেও বাঁকা রয়ে গেছে, এটা কিন্তু আমাদের সংশয় থেকেই যায়। তো বন্ধুরা এই একদম যেন সোজা হয় এই জন্য কিবোর্ড থেকে যদি আমরা শিফট চেপে ধরে যদি আমরা লাইনটা ড্র করি বন্ধুরা দেখুন এখন আমি শিফট চেপে ধরছি, ঠিক আছে। এখন আমি ড্র করতেছি। এখন আমি চাইলেও কিন্তু এটা বাঁকা করতে পারবো না। দেখুন এটা কিন্তু বাঁকা হয় না, এটা কিন্তু সোজাই যাচ্ছে, ঠিক আছে। আমরা এদিক দিয়ে নিয়ে গেল এটি সোজাই যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা শিফট চেপে ধরে যদি এটা ড্র করি তাহলে এটা কিন্তু সোজা হবে। এদিক থেকে আমরা শিফট চেপে ধরে এখান থেকেও আমরা এটা এভাবে টান দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো দেখুন এখন কিন্তু একদম সোজা হয়ে গেছে। তো বন্ধুরা এটা কিন্তু এখন একটি সুন্দর পেজের মতো লাগছে। তো এই লাইনটিকে একটু মোটা করতে চাইলে আমরা মাউস পয়েন্টারটি এই লাইনের উপরে নিয়ে গেলে মাউস পয়েন্টারটি এরকম প্লাসের মতো হবে, ঠিক আছে। এরকম প্লাসের মতো হলে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে, ঠিক আছে, মাউসের লেফট বাটন চাপলেই আমরা এখানে এই অপশনটি পাবো, ঠিক আছে। এই ফরম্যাট শেপস এই অপশনটি পাবো, এখানে ক্লিক করব, ঠিক আছে। তো এখান থেকে উইথ দেখুন এখানে 0.5 আছে, ঠিক আছে। আমরা এটাকে এখান থেকে ক্লিক করে এটাকে আমরা বাড়িয়ে মোটা করে দিতে পারি, ঠিক আছে। এটি এখন ব্লু আছে, আমরা চাইলে এটিকে কালো করে দিতে পারি। আমরা এই যে এই জায়গাটাতে ক্লিক করে আমরা এটাকে কালো করে দিলাম। বন্ধুরা দেখুন এখন কিন্তু একটি সুন্দর পেজের মতো এটি লাগছে, ঠিক আছে। এটি কিন্তু একটি সুন্দর একটি পেজ তৈরি হয়ে গেল। বন্ধুরা আমরা জানি যে টেক্সট বক্স যেখানে কার্সর যায় না সেখানে টেক্সট বক্স দিয়ে লিখতে হয়। আজকে টেক্সট বক্সের গুরুত্বপূর্ণ ব্যবহার দেখাবো। সেটি হচ্ছে ধরুন আমরা এখানে একটি নরমাল পেজ তৈরি করে নিয়েছি। তো এখানে আমি মোবাইল নম্বর লিখব, ঠিক আছে। তো মোবাইল নম্বরটি যদি আমি টেক্সট বক্স দিয়ে লিখি তাহলে একটু সুবিধা হয়। কি সুবিধা হয় এটি আমরা এখনই দেখছি। আমরা ইনসার্টে চলে গেলাম, আমরা এখানে টেক্সট বক্সে ক্লিক করলাম এবং এখানে সিম্পল টেক্সট বক্স এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। আমরা এটাতে ক্লিক করার পরে আমরা প্রথম কাজই হচ্ছে ভিতরের লেখাগুলো আমি ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবং এখান থেকে একটি কাজ করব, সেটি হচ্ছে আমরা এখানে ভিতরে ক্লিক করার পরে আমরা এখানে ফন্ট চেঞ্জ করে নিব। ফন্ট চেঞ্জ করে সুতুনিয়াঞ্জ দিলাম বাংলা লেখার জন্য। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চেপে বিজয় ক্লাসিক করে নিলাম। তো এখানে মোবাইল নম্বর লিখলাম, ঠিক আছে। এখানে মোবাইল নম্বর আমরা একটু বড় করে নিই, এখানে মোবাইল লিখব, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখানে নাম্বারটা পুরোপুরি লিখলাম না, আমি এখানে এভাবে লিখলাম, ঠিক আছে। তো এটা আমি ধরুন এখানে দেখুন আমি এখানে যদি নেই এটা, ঠিক আছে, এই যে লেখাগুলো কিন্তু সরে যায়, ঠিক আছে। তো এটা যেন না হয় আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা এই যে এখানে যে একটা আইকন আছে এখানে ক্লিক করব এবং এখান থেকে এই যে ইন ফ্রন্ট অফ টেক্সটের যে আইকনটা এটা ক্লিক করে দিব। এখন যদি এটা মুভ করিয়ে নেই তখন কিন্তু আর কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। তো এটা মুভ করিয়ে নেওয়ার আগে আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে টেক্সট বক্সে যে লাইন আছে না, লাইনের উপর নিয়ে কার্সরটা যখন এই প্লাস আইকন ধারণ করবে, এরকম মুভ আইকন ধারণ করবে, তখন আমরা রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট শেপসে যাব, ঠিক আছে। ফরম্যাট শেপসে গিয়ে আমরা এখান থেকে এই যে ফিল এখানে ক্লিক করে আমরা এখানে নো ফিল করে দিব। আর লাইনের এই যে এখানে এখানে ক্লিক করলে নো লাইন করে দেব, ঠিক আছে। এখন লাইন এবং ভিতরে যে ফিল কালার আছে এই দুইটার একটাও নাই। এখন আমরা এটাকে মুভ করিয়ে আমরা কিন্তু এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে রাখতে পারি, ঠিক আছে। তো টেক্সট বক্স দিয়ে কেন লিখতে হয়? টেক্সট বক্স দিয়ে যেখানে কার্সর যায় না, আমরা জানি যে কার্সর যেখানে থাকে, কার্সর যেখানে লাফালাফি করে ওইখানেই কিন্তু লেখা যায়। যেখানে কার্সর নিতে পারবেন না ওইখানে কিন্তু আপনি লিখতেও পারবেন না। তো এই জন্য টেক্সট বক্স দিয়ে যেখানেই কার্সর নিতে পারবেন না সেখানে যদি লেখার প্রয়োজনই হয় তখন আপনি কিন্তু এই টেক্সট বক্স দিয়ে কিন্তু লিখতে হবে। এবং টেক্সট বক্স দিয়ে লিখলে কি হয়, এটাকে আপনি মুভ করে যে কোনো জায়গায় নিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী, ঠিক আছে। তো এটি হচ্ছে একটি ব্যবহার। আরেকটি হচ্ছে কি আমরা জানি যে টেবিল তৈরি করে টেবিলকে রোটেশন স্বাভাবিকভাবে করা যায় না, ঠিক আছে। তো আমরা ইনসার্টে গিয়ে আমরা এই টেক্সট বক্স একটা নিলাম, নেওয়ার পরে আমরা এটা টেক্সট বক্স নেওয়ার পরে এটা ডিলিট করে দিলাম ভিতরে লেখাগুলো। এবং এখানে আমি কয়েকটি রো এবং কলামের সমন্বয়ে একটি টেবিল তৈরি করব। আমরা এখানে ভিতরে চলে গেলাম, এটাতে কার্সর থাকা অবস্থায় ইনসার্টে চলে গেলাম এবং টেবিলে গিয়ে আমরা কয়েকটা এখান থেকে একটি টেবিল তৈরি করে নিলাম, ঠিক আছে। টেবিল তৈরি করে নেওয়ার পরে বন্ধুরা একটা বিষয় খেয়াল করুন, এই টেবিলের পাশে কিন্তু যে লাইনটা টেক্সট বক্সের যে লাইনটা এটা কিন্তু
এটা কিন্তু আসে, আমরা এটা চাচ্ছি না, ঠিক আছে। এই জন্য আমরা এর উপর রাইট বাটন ক্লিক, রাইট বাটন না, আমরা এটা সিলেক্ট করার পরে আমরা এখানে ফরম্যাটে চলে যাব, ঠিক আছে। ফরম্যাটে চলে গিয়ে এখান থেকে আমরা এই যে শেপস আউটলাইন এখানে ক্লিক করে আমরা নো আউটলাইন করে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু আমাদের আউটলাইনটি নাই, আমরা এটাকে একটু ছোট করে দিয়ে আমরা এটাকে আমরা চাইলে আমরা এই টেবিলটাকে এখন রোটেট করে দিতে পারবো, এই যে এই জায়গাটা থেকে শিফটে ধরে এই যে এইভাবে আমরা কিন্তু রোটেট করে দিতে পারবো, ঠিক আছে। রোটেট করলে একটা সমস্যা হচ্ছে, দেখুন এই লেখাগুলো এই যে লেখাগুলো আবার সরে যাচ্ছে, তো এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে ক্লিক করার পরে এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করব, এবং এখন আমরা যদি এটা রোটেট করি কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। এই যে এইভাবে রোটেট করে কিন্তু এখন আমরা এটা চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী যেখানে খুশি সেখানে নিতে পারবো। শুধু রোটেট বলে কথা নয়, আমরা এইভাবে থাকা অবস্থায় আমরা এই টেবিলটাকে আমরা কিন্তু যে কোনো জায়গায় আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গায় আমরা এটাকে মুভ করে নিতে পারবো, যেটা কিনা আমরা টেক্সট বক্স না তৈরি করে যদি আমরা করতাম তাহলে কিন্তু এটা এইভাবে মুভ করাটা কিন্তু এত সহজ বিষয় ছিল না। বন্ধুরা এই পর্যায়ে আমি যে টিপসটি দেখাবো সেটি হচ্ছে, বন্ধুরা দেখুন এখানে একটি টিকিট আছে, টিকিটের এই মাঝখানে দেখুন এখানে সিজার আইকন দিয়ে একটি ডিজাইন করা হয়েছে। বিভিন্ন ফর্মেই আপনারা এই ধরনের সিজার আইকনের ডিজাইনটা দেখে থাকেন। এর অর্থ হচ্ছে যে এখান থেকে ছিঁড়ে বা কেটে এই পাশের অংশটুকু আমরা গ্রাহককে দিয়ে দিই আর এই পাশের অংশটুকু কোম্পানি রেখে দেয়। তো এই সিজার আইকনের এই ডিজাইনটি কিভাবে করে জাস্ট আমরা আজকের ভিডিওতে সেটি এই টিপসে সেটি দেখব। তো এটি করার জন্য আমরা প্রথমে সিজার আইকনটি আমরা গুগল থেকে নিয়ে নেব। তো আমরা গুগলে গিয়ে এখানে আমরা লিখি সিজার আইকন লিখে এন্টার করলাম। তারপরে বন্ধুরা এখানে চলে আসবে, এখান থেকে আপনারা দেখুন এই যে ফ্ল্যাট আইকনের এখানে এটাতে ক্লিক করব। আমরা এই ওয়েবসাইটটা থেকে আমরা আইকনটা নিব। বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকগুলো সিজার আইকন আসছে, আপনারা এখান থেকে যেটা পছন্দ হয় সেটা আপনারা করতে পারেন। তো আমি এখন এটি করছি, আমি এটাতে ক্লিক করলাম। এটিতে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে এটা কেটে দিচ্ছি, এখান থেকে দেখুন এই যে পিএনজি লেখা আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এই যে এখানে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করবেন, এটাতে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। বন্ধুরা দেখুন আইকনটি কিন্তু হয়ে গেছে। আমি এখান থেকে ওপেন করলাম, এই যে ডাউনলোডে চলে গেছে এটা। আমরা আবার এমএস ওয়ার্ডে চলে যাই। তো বন্ধুরা সিজার আইকনটি গুগল থেকে নেওয়া শেষ। আমরা এখন দেখব যে এটি কিভাবে এইভাবে সেট করে, ঠিক আছে। আমরা একটি নতুন ডকুমেন্টে এটি করতেছি। আমরা ইনসার্টে চলে গেলাম, ইনসার্টে গিয়ে এখানে শেপসে চলে গেলাম। শেপসে গিয়ে যে এই লাইনটি নিব, ঠিক আছে। এই লাইনটি নিয়ে আমরা শিফটে চেপে ধরে রেখে এটা এভাবে আমরা ড্র করব, ঠিক আছে। শিফটে চেপে ধরে এভাবে ড্র করলাম। এর উপরে এই লাইনটার উপরে মাউস পয়েন্টার নেবেন। এই লাইনটার উপরে মাউস পয়েন্টার নিলে এরকম প্লাসের মতো আইকন হবে, তখনই মাউসের রাইট বাটন চাপবেন, চাপার পরে ফরম্যাট শেপসে যাবেন, ঠিক আছে। ফরম্যাট শেপসে যাওয়ার পরে এখান থেকে এই যে কালার থেকে আমরা এটাকে কালো করে নিলাম, আর উইথ থেকে একটু মোটা করে দিই। এখান থেকে এটা আমরা একটু মোটা করে দিলাম। এরপর আমরা ড্যাশ টাইপে গিয়ে এখান থেকে আমরা এই ড্যাশটি নিলাম, ঠিক আছে। এটা নিলাম। বন্ধুরা এখন আমরা যে গুগল থেকে যে কেচির যে আইকনটা নিলাম এটা আমরা এখানে সেট করব, ঠিক আছে। তো অনেকে আবার ফর্মটা এরকম হতে পারে, আমরা এই জন্য ওইটাও করে নেই। এই লাইনটি নিলাম, এটা খাড়া করে নিলাম, ঠিক আছে। এমন তো হতে পারে যে খাড়া ফর্ম, তো সেক্ষেত্রে এখানেও আমি কালারটা চেঞ্জ করে নিলাম। হ্যাঁ, এখানে কালারটা এটা মোটা করে নিলাম এবং এখানে ড্যাশ টাইপ থেকে এটি করে নিলাম, ঠিক আছে। এখন দুইটা দিয়ে আমরা এটা দিব, ঠিক আছে। ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করে আমরা এইটি নিলাম, ঠিক আছে। এটি নিলাম, হ্যাঁ, এটি নিয়ে ইনসার্টে ক্লিক করলাম। এরপর এটাকে ছোট করে দেবো, শিফট থেকে চেপে ধরে কর্নার থেকে টান দিয়ে এভাবে ছোট করে দেবো। এটা যদি মুভ না করানো যায়, প্রথমে এটি নেওয়ার পরে এখানে এই যে এই আইকনটাতে ক্লিক করবেন, ঠিক আছে। আইকনটাতে ক্লিক করে আপনারা এই যে এখানে ক্লিক করবেন, ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করবেন। এখন আপনারা এটা ছোট করতে পারবেন, আবার কর্নার থেকে টান দিয়ে এইভাবে ছোট করতে পারবেন। তবে শিফটে চেপে ধরে এইভাবে টান দিবেন, ঠিক আছে। এইভাবে টান দিবেন, ঠিক আছে। এইভাবে টান দিয়ে আপনারা এই যে এর উপরে নেবেন, ঠিক আছে। এই যে এখানে সেট করে দিবেন। সেট করে দেওয়ার পরে এখানে আপনারা একাধিক করার জন্য আপনার প্রয়োজন অনুযায়ী এটা ছোট করে নিতে পারেন। এরপর আমরা এটাকে অনেকগুলো কপি করার জন্য কন্ট্রোল শিফট অল্টার, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে সামনে নিয়ে যাবেন, ঠিক আছে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে আরেকটা এইভাবে সামনে নিয়ে দিবেন, ঠিক আছে। এরকম একাধিক এরকম করে দিতে পারেন। আর এইভাবে এটা যেহেতু খাড়া, এটার জন্য আপনারা চাইলে এটাকেও আমি আরেকটা কপি করে নিলাম কন্ট্রোল শিফট অল্টার, এটাকে কপি করে এদিকে নিয়ে আসলাম এবং এটাকে এই যে এই জায়গায় ধরে শিফটে ধরে এই জায়গায় ধরে এটা রোটেট করে দিলাম এভাবে, ঠিক আছে। রোটেট করে দিয়ে এইভাবে এইটা এইদিকে নিয়ে আসলাম, ঠিক আছে। এটাকেও একাধিক কপি করে দিলাম, এইভাবে কপি করে দিতে পারেন। ঠিক আছে, এইভাবে কপি করে দিতে পারেন। তো এইভাবে সাধারণত এই ফর্মের মধ্যে যে এরকম কেচি থাকে, আইকন থাকে, এরকম এইভাবে সাধারণত কাজটা হয়ে থাকে, ঠিক আছে। বন্ধুরা এখন যে টিপসটি দেখব সেটি হচ্ছে
দেখুন বন্ধুরা, আমি এখানে একটি টেবিল তৈরি করেছি। তো এই টেবিলে এর ভিতরে বিভিন্ন তথ্যগুলো আমরা লিখেছি, এখানে এগুলো লিখেছি আমরা। তো এগুলো লিখতে গিয়ে বন্ধুরা দেখুন এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি, পদের মূল বেতন এই কথাটা যে লিখছি, হ্যাঁ, এটা 3 লাইনে হয়েছে, ঠিক আছে। এবং বর্তমান গ্রেড এটা 2 লাইনে হয়েছে, মূল বেতন এটা 2 লাইনে হয়েছে, ঠিক আছে। এখানে তারিখটা এরকম হয়েছে, এনআইডি নাম্বারটা 2 লাইনে হয়েছে। তো এটা চাইলে বন্ধুরা আমরা, যেহেতু ঘরটা লম্বা আছে, এইভাবে লম্বা আছে, আমরা এটাকে এভাবে করে দিতে পারি। আমরা চলে যাই লেআউটে বন্ধুরা, এই টেবিলের ভিতরে থাকা অবস্থায় লেআউটে চলে যাব এবং এটাতে থাকা অবস্থায়, সিলেকশনটা এটাতে থাকা অবস্থায় আমরা জাস্ট এই যে এখানে টেক্সট ডিরেকশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম এভাবে হবে, ঠিক আছে। আবার আরেকটা ক্লিক করলে এরকম হবে, ঠিক আছে। এখন আপনারা এটাকে টান দিয়ে এটা এক লাইনে করে দিতে পারেন। এবং এটা তো ক্লিক করে, এই ঘরটা তো একটা ক্লিক করে আমরা জাস্ট আবার এখানে ক্লিক করব এবং আরেকটা ক্লিক করব, যাতে এভাবে হয়, ঠিক আছে। এটাকে আমরা এই যে এই লাইনে ক্লিক করে আমরা একটা ক্লিক করব, দুইটা ক্লিক করব, ঠিক আছে। তো এভাবে আমরা এইটাকেও করে দিতে পারি, ঠিক আছে। এই যে এটাকেও আমরা এখানে ক্লিক করব আর একটা ক্লিক করব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটু দেখতে সুন্দর লাগছে, এভাবে আমরা করে দিতে পারি, ঠিক আছে। তো এই ধরনের যখন এই ঘরটা বড় করা সম্ভব হচ্ছে না, ঠিক আছে, কারণ জায়গা নেই। আবার এদিকে এখানে লেখাও বেশি, সেক্ষেত্রে আপনারা এই লেখাকে এইভাবে করে দিতে পারেন।